হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? খারাপ। হ্যালো ভাই বোনস, কি অবস্থা? ঠিক আছে, দুজনে মিলে এসে বলি। তাহলে ঠিক আছে বলি। তো আজকে আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যে নুসরাত ফারিয়ার বিতর্কিত নাচ নিয়ে। বস্তু ছবিতে নুসরাত ফারিয়া তিনি একটি নাচে আল্লাহ মেহেরবান গানটিতে তিনি তার অশ্লীলতা প্রকাশ করেছেন। গানটি হলো আল্লাহ মেহেরবান, টাইটেল ছিল আল্লাহ মেহেরবান, কিন্তু সে তার প্রেমিকদের দিয়েছেন একদম অশ্লীলতা। তো চলুন আমরা প্রথমে গানটা দেখে আসি না? চলুন আমরা গানটা দেখে আসি। পুত কইরা দিমু আমি, পুত কইরা দিমু, পুত কইরা দিমু আমি, পুত কইরা দিমু। এটা কি গান প্লে করলি? গান তো এটা না। ওহো সরি, ভুলে গেছে। চলুন অরিজিনালটা দেখে আসি। কাপড় খুললা গেছে, খুললা গেছে, খুললা গেছে, আরেকটা কি করে তাও ছাইরো না, আয় আয় আছে তাও ছাইরো না। এটা ছিল না, এটা ছিল না আসলে। এই গানটা আর কি আবার ভুলে গেছে, মিস্টেক হয়েছে আমাদের। চলুন অরিজিনাল যে গানটা সেটা দেখে আসি। ওরে মন পাগল বলিছে শোন, কেন অকারণ চিন্তা খোদার দরবারে চাইলে সব পাবে, সে যে সাথে আছে ভয় কি তোর। আল্লাহ মেহেরবান, মওলা মেহেরবান, আল্লাহ মেহেরবান, মওলা রে আল্লাহ মেহেরবান। ভিউয়ার্স, দেখলেই তো গানটা কিভাবে প্রকাশ করা হয়েছে। গানটা আসলে এইভাবে হওয়া উচিত ছিল না। আচ্ছা, আমরা গানটা দেখে আসি। আমরা গানটা এরকম ভাবে, ঠিক যেহেতু এটা অশ্লীলতার একটা গান, তাই গানটা আমার মনে হয় যে ঠিক এরকম ভাবে প্লে হওয়া উচিত ছিল বা এরকম হওয়া উচিত ছিল। আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া। ও সে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকায়া, ও সে যৌবন জ্বালা মিঠাই না রে মরে কুকায়া। আসলে আমাদের পরিচয়টা দেওয়া হয়নি। আমি হচ্ছি সাইফনিক অ্যান্ড আমি হচ্ছি আরিফ। হ্যাঁ, তিনি হচ্ছেন আরিফ। আমাদের টক শোতে তিনি হচ্ছেন আমাদের মেহমান আর কি। তো তিনি আর কি সম্পূর্ণ বিষয়টা আর কি উপলব্ধি করবেন। তো আমরা এই বিষয়ে আমরা বলতে পারি, বুনো পায়রার একটা ভিডিও আমরা দেখেছিলাম, যে বুনো পায়রা নুসরাত ফারিয়াকে নিয়ে বলেছেন যে নুসরাত পাদিয়া আর কি সারা বিশ্বে গন্ধ ছড়াই দিছে। তো আমরা সেই বিষয়ে কথা বলতে পারি যে নুসরাত পাদ মেরেছে। চলুন এই বিষয়ে আমরা আরো কিছু ভিডিও স্ক্রিপ্ট দেখে আসি। স্যার, কে জানি পাদ দিয়েছে। কে জানি পাদ দিছে। চাকু কিছু হবে না, আসছি। রোজার মাস মামা। আচ্ছা চলুন আমরা দেখে আসি তাদের নুসরাত ফারিয়ার ভক্তবৃন্দরা তারা কি বলেছেন। মানে এই ভিডিওটি নিয়ে নুসরাত ফারিয়ার ভক্তরা তারা এখন কি প্রকাশ করছেন, তাদের ভাষাটা কি, সেটা আমরা দেখে আসি। চলুন। কিরে দোস্ত, তুই না নুসরাত ফারিয়ার বড় একজন ফ্যান? হ্যাঁ দোস্ত, অনেক বড় মাপের ফ্যান। সেটা তো বিষয় না, নুসরাত ফারিয়া তো পাত মেরে দেওয়া শুরু দিতে আছে, আর পাতের গন্ধ থেকে টিকতে পারতেছে না। ভিউয়ার্স, নুসরাত ফারিয়ার এই বিষয়টি নিয়ে আমার ভিডিও তো একটু দেরি হয়ে গেছে, কারণ নুসরাত ফারিয়া যে পাত দিয়েছে সেটা আমি জানতাম না, কারণ আমার একটু ঠান্ডা লেগেছিল, যার কারণে আমি গন্ধটা শুনতে পাইনি। তো এখন হয়তো আশেপাশ থেকে গন্ধ পান। আসছে। হ্যাঁ, গন্ধ পাওয়া যাচ্ছে। তো স্প্রে আশেপাশে পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি স্প্রে দিতে পারলাম না। তো ভিউয়ার্স, সত্যি বলতে আমরা জাস্ট মাল্টিমিডিয়া অ্যান্ড নুসরাত ফারিয়ার ব্যাপক ফ্যান, কিন্তু তার এই কার্যকলাপ এই রমজান মাসে আল্লাহ মেহেরবান গানের মধ্যে দিয়ে যে প্রকাশিত করছে, আসলে আমরা এটা অন্যভাবে দেখতে পারতাম, কিন্তু সেটা কীভাবে আপনারা দর্শকরাই বলেন, আপনারাই বলেন, বিচার করেন যে আসলে এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে কী করেন। আমরা জানি না নুসরাত ফারিয়ার ভবিষ্যৎ ভাবনা বা ভবিষ্যৎ কী। নুসরাত ফারিয়ার এই আল্লাহ মেহেরবান গানটিকে নিয়ে ইন্ডিয়ার তাহসিন ভাই একটা রোস্টেড ভিডিও বের করেছেন, এবং বাংলাদেশের বুনো পায়রা একটি রোস্টেড ভিডিও বের করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো বুনো পায়রার ওই থিওরিকেটে আমি কাজে লাগিয়েছি, যেমন পাত দিয়েছেন তিনি। আসলে তিনি নাকি তার সমস্ত চাপ, মানে যত সারাদিনের ধকল দেয়, তিনি নাকি তার জিনিসটা ঠিক এইভাবে সারেন। দেখুন কীভাবে সারে। এখন এই সেটের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো এক সেটে। ওকে বাই। ওকে বাই। চলুন ভিউয়ার্স, আমরা নুসরাত ফারিয়ার একটা গান শুনে আসি, তারপর থেকে গান দেখি গানটা কেমন হয়েছে আর কি।
পথ চেনা যখন থাকে না সাথে সঙ্গে বুঝিনি তোকে হারিয়ে সোনার খাঁচায় আমি বন্দি একেবারে তুই চোখ মেলে দেখ হতে চাই আমি তোর সঙ্গী। এখন শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, আপনাদের যদি মনে হয় একটি চমৎকার গান গেয়েছে, তার গান আমাদের হৃদয় মন ছুঁয়ে গেছে, তাহলে আল্লাহর হস্তে আপনাদের আল্লাহ দোয়ায় কটা নুসরাত ফারিয়াকে নিয়ে আমি এতগুলো কথা বললাম এবং নুসরাত ফারিয়া যে এতদিনে এত উপরে উঠলেন তার পিছনে কি তাই সেটা আমরা তার কাছ থেকে না হয় জেনে আসি। আচ্ছা নুসরাত ফারিয়া, তোমার মানে তুমি এত উপরে উঠলে, তোমার এই অবদানটা কিসের? কে কার এত অবদান, মানে কার জন্য তুমি এত উপরে উঠলে? সত্যি কথা বলতে টুডে হোয়াট এভার আই এম ইটস জাস্ট বিকজ অফ ইউ। যাক, খুব ভালো লাগলো কথাগুলো শুনে। তো তোমার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে আমি যে তোমাকে নিয়ে এতগুলো কথা বললাম বা এত কিছু বললাম তোমার সম্পর্কে, তুমি কি আমার সম্পর্কে কিছু বলতে চাও? অ্যাটিটিউড সব সময় খুব জোশে থাকে, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওর আশেপাশে কেউ দাঁড়াতেই পারে না। আর কিছু বলার নেই তোমার? পাওয়ারফুল, এটা সবসময় একটা মেয়ের জন্য। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। আমার আবার একটা বেবি আছে, বেবি জানতে পারলে সে আবার আমাকে রোস্টেড করে দেবে। হ্যালো ভিউয়ার্স, ডিয়ার মাই ভাই বোনস, তো আজকে আমাদের এই ভিডিওটি আর কি নুসরাত ফারিয়াকে রোস্টেড করে। তো ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে। সো ভাই, আজকের মতো এখানে বিদায়, আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বিদায়। টাটা এন্ড বাই বাই, টেক কেয়ার।